আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইতিমধ্যে এসএসসি সমমান ও দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবং যে বিষয়টি লক্ষ্য করা গেছে প্রতি বছরের চেয়ে এবছর অকৃতকার্যের সংখ্যা অনেক বেশি এবং জিপিএ পাস এর সংখ্যাও অনেক কম। তুলনামূলক রেজাল্ট অনেক খারাপ হওয়ায় অনেকেই পুনর্নিরীক্ষণের জন্য অর্থাৎ ফলাফল চ্যালেঞ্জের জন্য অ্যাপ্লিকেশন করার চেষ্টা করছেন। সো ইতিমধ্যে দেখা গেছে যে 11 থেকে 17 জুলাই পর্যন্ত এর মধ্যে হচ্ছে ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য অ্যাপ্লিকেশন করা যাবে, অর্থাৎ আবেদন করা যাবে টেলিটক সিমের মাধ্যমে। সো আবেদন করার জন্য প্রতিটি বিষয় অর্থাৎ প্রতিটি পত্রকে 150 টাকা করে চার্জ প্রযোজ্য হবে। সেক্ষেত্রে একটা, দুইটা, তিনটা প্রতিটা 150 টাকা করে। যদি আমি তিনটা করতে চাই 3 × 45 অর্থাৎ 450 টাকা। সেইভাবে আবেদন করা যাবে। আবেদন এর জন্য যেটা বলছে যে আরএসসি স্পেস বোর্ডের নাম লিখে স্পেস 3 লেটার বোর্ডের নাম লিখে রোল নাম্বার দিয়ে সাবজেক্ট কোড দিয়ে কমা দিয়ে পাঠিয়ে দিতে হবে। সো যেহেতু এবছর স্বাভাবিকভাবেই যারা পুনর্নিরীক্ষণের জন্য অনেক মানুষই আবেদন করছেন, কেননা যেহেতু ফেইলের হার বেশি সেই কারণে অনেকেই চ্যালেঞ্জ করছেন। সো আমি এই মুহূর্তে সরাসরি একটি রেজাল্ট 3টা সাবজেক্টের রেজাল্ট চ্যালেঞ্জের জন্য একজন স্টুডেন্টের অর্থাৎ আমার এক ছোটো ভাইয়ের রেজাল্ট চ্যালেঞ্জের জন্য আমি আবেদনটা করব। আমি সরাসরি দেখাবো আপনাদেরকে কীভাবে সেটা করতে হয়। সো এই জন্য প্রথমে যেটা করতে হবে, আমি একটু রেজাল্ট শিটটা দেখে নিই যে কোন কোন সাবজেক্টগুলো করা হবে। সেটা হচ্ছে সে করবে হচ্ছে বাংলা অ্যান্ড হচ্ছে ইসলামিক হিস্ট্রি, অর্থাৎ 134, 135 সেই সাথে 109, এই 3টা সাবজেক্ট সে হচ্ছে চ্যালেঞ্জ করবে। তো তার জন্য যেটা করতে হবে, একটা টেলিটক সিমে পর্যাপ্ত ব্যালেন্স রেখে আমাকে যেটা করতে হবে 16222 নাম্বারে SMS করতে হবে। SMS করার প্রক্রিয়াটা বলছে কি, RSC স্পেস দিয়ে বোর্ডের নাম দিতে হবে। বোর্ডের নাম যেহেতু মাদ্রাসা বোর্ড, MAD মাদ্রাসা বোর্ড, তারপর হচ্ছে রোল নাম্বারটা দিতে হবে। সো এখানে রোল নাম্বারটা কি ছিল, রোল নাম্বারটা কপি করে নিই, এরপর ওকে রোল নাম্বার দিলাম। তারপর আরেকটা স্পেস দিয়ে কি বলছে কি করতে হবে, আরেকটা স্পেস দিয়ে বলছে যে ওকে রোল নাম্বার দেওয়ার পর একটা স্পেস দিয়ে কোডগুলো টাইপ করতে হবে কমা দিয়ে দিয়ে, ঠিক আছে। সো যেহেতু 3টা সাবজেক্ট অর্থাৎ বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র এবং সেই সাথে ইসলামিক হিস্ট্রি, সো এই 3টা ওকে। তাহলে 134, 135, 109, ওকে 134, 135 আর 109, ওকে আমি এটা কমা দিয়ে দিচ্ছি। 134, 135, 109, 135, 109 একটু চেক আউট করে নিচ্ছি ঠিক আছে কিনা। ঠিক আছে। সো দেওয়ার পরে যেটা করব, এইখান থেকে সেন্ড SMS এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর জাস্ট ওকে আমাকে একটা ফিরতি SMS এর মাধ্যমে তারা জানিয়ে দিবে। চাকরির আবেদনগুলোতে বা বিভিন্ন সরকারি আবেদনগুলো যেভাবে করে থাকে একটা পিন নাম্বার দেয়, পিন নাম্বার দিয়ে পরবর্তীতে আমাকে কনফার্ম করতে হবে। সো আমি এটাকে কি করব, একটু কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এই জায়গায় জাস্ট যেভাবে ফর্মেটটা দিতে বলছে এইভাবে আমি দিব। এটা কেটে দিই। ইয়েস, এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দিতে হবে। সো এই জায়গায় কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব। ওকে, ফিরতি SMS অর্থাৎ RSC স্পেস ইয়েস স্পেস হচ্ছে পিন নাম্বার দিয়ে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আমি জাস্ট সেন্ড করে দেবো 16222 নাম্বারে। অর্থাৎ আমি একটু মিলিয়ে নিব আমি যেই সাবজেক্টগুলো দিচ্ছি সেই সাবজেক্টগুলো ঠিক আছে কিনা, নাম ঠিক আছে কিনা। যদি সঠিক থেকে থাকে নাম ঠিকানা, নাম এবং সাবজেক্ট কোড এবং কত টাকা এটা ডিটেল চলে আসবে। সো আমি কনফার্ম করে দিচ্ছি। ওকে, ফিরতি একটি SMS এর মাধ্যমে অর্থাৎ যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া হয়েছে সেই নাম্বার একটি SMS
মাধ্যমেই কিন্তু পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ আমি যে ফলাফল নিরীক্ষণের জন্য যে আবেদনটি করেছি, সে আবেদনের আপডেট মূলত এই নাম্বারটির মাধ্যমেই জানিয়ে দেওয়া হবে। সো এই প্রক্রিয়ায় আবেদনটি তোমাদের সম্পন্ন হলো। যদিও এই আবেদনটি করা হয়েছে মূলত ওর ফলাফল এসেছিল 4.38 এসেছিল। সো এই জায়গা থেকে ওর কাছে মনে হয়েছে ও 2টা সাবজেক্টে আরও ভালো করার কথা, সেই কারণে, অর্থাৎ বাংলা এবং ইসলামিক হিস্ট্রি। সো বাংলা প্রথম এবং দ্বিতীয় মিলিয়ে, সো এই দুইটাই জন্য ও চ্যালেঞ্জ করেছে। সো পরবর্তী আপডেট হচ্ছে এই নাম্বারে জানিয়ে দেওয়া হবে। বলে রাখছি, যারা আবেদন করবেন সেটা হচ্ছে 17 তারিখের মধ্যে আবেদন করতে হবে। আগামী 7 থেকে 10 কার্যদিবস বা 15 কার্যদিবসের মধ্যেই কিন্তু আপডেট জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ধন্যবাদ। সেম প্রক্রিয়ায় কিন্তু মোটামুটি এসএসসি, এইচএসসি, অর্থাৎ দাখিল আলিম পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যায়। যদি একেবারেই কেউ না জানেন বা না পারেন, তাহলে আমাকে বললে আমি সেটা চেষ্টা করবো করে দেওয়ার জন্য, যদি ফ্রি থাকি। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভকামনা রইল সবার জন্য।